নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। এসআইআর নিয়ে তৃণমূলের জনসভা দুবরাজপুর ব্লকের যশপুর মেলার মাঠে। কাকরতলা থানার উদ্যোগে ঝাড়খণ্ড থেকে পাচার হওয়া কয়লা উদ্ধার। পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন সিউড়ির সূচিশিল্পী দীপ্তি মুখার্জি। সদাইপুর থানা পুলিশের উদ্যোগে দীঘা থেকে 2 নাবালককে উদ্ধার। পথশ্রী প্রকল্পের কাজ শুরু সিউড়ি পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে। এবার সংবাদ বিস্তারিত। দুবরাজপুর ব্লকের যশপুর মেলার মাঠে জনসভা করল তৃণমূল কংগ্রেস, যেখানে মূল বক্তা ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক তথা এসআরডিএর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি মলয় মুখার্জি সহ আরও অনেকে। এদিন দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক তথা এসআরডিএর চেয়ারম্যান অনুব্রত মণ্ডলকে রূপোর মুকুট পরিয়ে দেওয়া হয়। এদিন জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক তথা এসআরডিএর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল তার বক্তব্যে জানান, 26-এর ইলেকশন 230 থেকে 250 ঢুকতে পারবে না। মানুষ মমতা ব্যানার্জিকে চায়। মানুষ অত বোকা নয়, আবার অন্ধকার নামিয়ে আনবে না। এখন যে আলো আছে, মমতা ব্যানার্জি না থাকলে আবার যে অন্ধকার হয়ে যাবে এই পশ্চিম বাংলাটা, এটা তো কেউ চাই না যে আবার অন্ধকার নেমে আসুক এই পশ্চিম বাংলায়। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 95645549। সত্যানন্দ ইনস্টিটিউশন একটি আদর্শ ইংরাজি বাংলা মাধ্যম কোয়েড স্কুল, একটি আদর্শ আবাসিক ও ডেবোর্ডিং শিক্ষা প্রতিষ্ঠান। 2026 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি চলছে। প্রথম ইউনিট ইংরাজি মাধ্যম, নার্সারি থেকে 4র্থ শ্রেণী। দ্বিতীয় ইউনিট বাংলা মাধ্যম, 5ম থেকে 8ম শ্রেণী। পরিচালনায় শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, দুবরাজপুর, বীরভূম। যোগাযোগ দুবরাজপুর গোশালা, পাহাড়েশ্বর সন্নিকট, বীরভূম। যোগাযোগ নম্বর প্রিন্সিপাল 9614432465, সম্পাদক 7407405155। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত সত্যানন্দ ইনস্টিটিউশন দুবরাজপুরের বুকে এক অনন্য নাম। শিক্ষার সাথে সাথে আমাদের খেলাধুলা, গার্ডেনিং এবং বাচ্চাদের নানা ধরনের মেধা অন্বেষণ পরীক্ষা থেকে সমস্ত কিছু বাচ্চাদের জন্য আমরা পরিষেবা দিয়ে থাকি। নতুন শিক্ষাবর্ষে আমাদের ভর্তি চলছে। আমাদের 2টো ইউনিট, প্রথম বিভাগ ইংরাজি মাধ্যম, নার্সারি থেকে ক্লাস 4, এবং দ্বিতীয় বিভাগ 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যম। আপনারা আপনাদের বাচ্চাদের সুরক্ষিত রাখার জন্য পড়াশোনার সাথে সাথে আমাদের যে রামকৃষ্ণ আশ্রমের ভাবধারায় যে আশ্রমিক পরিবেশ, সেই পরিবেশে আমাদের ছাত্রাবাসেরও সুবিধা আছে। বাচ্চাদের নিশ্চিত ভবিষ্যতের জন্য, পড়াশোনার জন্য আপনারা আমাদের স্কুলে আসুন। আমরা যথাসম্ভব সহযোগিতার মাধ্যমে আপনাদের বাচ্চাদের আধুনিক ভবিষ্যৎ
গড়ে দেবার জন্য বদ্ধপরিকর। ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে পাচার হওয়া কয়লা আটক করল পশ্চিমবাংলার বীরভূম জেলার খয়রাশোল ব্লকের কাকরতলা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পায় যে ঝাড়খণ্ড থেকে 407 গাড়ি করে অবৈধ কয়লা বর্ডার পেরিয়ে পশ্চিমবাংলার বীরভূমের খয়রাশোল ব্লকের কাকরতলা এলাকা দিয়ে ঢুকছে। এরপরই কাকরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহেবের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঝাড়খণ্ড লাগোয়া চন্দ্রবাত এলাকায় নাকা চেকিং পোস্টে গাড়িগুলিকে তল্লাশি চালাতে শুরু করেন। ওই এলাকায় পুলিশ থাকায় অবৈধ কয়লা বোঝাই গাড়ি ছেড়ে পালিয়ে যায় পাচারকারীরা। পুলিশ ওই 407 গাড়ির ত্রিপল সরাতে বেরিয়ে আসে অবৈধ কয়লা। এরপরই আটক করা হয় গাড়িসহ অবৈধ কয়লা। জানা গেছে ওই গাড়িতে প্রায় 7 টন অবৈধ কয়লা পাচার হচ্ছিল। কাকরতলা থানার পুলিশ গাড়ির মালিক ও ড্রাইভারের বিরুদ্ধে ইতিমধ্যে কেস রুজু করেছেন। কাকরতলা থানার পুলিশ খোঁজার চেষ্টা করছেন ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে কয়লা পশ্চিমবাংলায় ঠিক কোন জায়গায় পাচার করা হচ্ছিল এবং এর সঙ্গে কারা কারা যুক্ত রয়েছেন তাদেরও খোঁজ করার চেষ্টা করছেন। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, কাকরতলা। 2026 সালে যারা পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন সিউড়ির তৃপ্তি মুখার্জি। সূচিশিল্পের জন্য পুরস্কার পাচ্ছেন তিনি। এর আগে তিনি রাষ্ট্রপতি পুরস্কার ও 2016 সালে শিল্পগুরু সম্মাননা পেয়েছেন। এ খবরে খুব খুশি তিনি এবং এই পুরস্কার তিনি উৎসর্গ করছেন তার মা মায়া ব্যানার্জিকে। ছোটবেলায় মায়ের কাছ থেকে কাঁথা স্টিচের কাজ শেখা শুরু। এরপর 1987 সাল থেকে বিভিন্ন গ্রামে গ্রামে মহিলাদের এই কাজে যুক্ত করেন ও প্রশিক্ষণ দিতে শুরু করেন। বর্তমানে জেলায় প্রায় 20,000 মহিলাকে প্রশিক্ষণ দিয়ে তাদের নতুন দিশা দেখাচ্ছেন। বাংলার এই কাঁথা স্টিচের কাজকে ভারতের বাইরে তুলে ধরার জন্য ভারত সরকারের পক্ষ থেকে তিনি বিদেশে যান। সেখানে এই হস্তশিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে অগ্রণী ভূমিকা নেন। বর্তমানে তিনি কাজের পরিধি বাড়িয়ে চলেছেন। মহিলাদের, বিশেষত আদিবাসীদের কাঁথা স্টিচের কাজের প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করে তাদের রোজগারের পথ সুগম করতে চান। এবারের এই পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তি তার এই কাজকে আরও অনুপ্রাণিত করবে বলে মনে করছে এবং এবারের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তিতে ভীষণ আনন্দিত উৎফুল্ল। এদিন বিজেপি রাজ্য সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, চলতি বছরের যে পদ্ম অ্যাওয়ার্ড তার তালিকা প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে 6 জন রয়েছেন এবারের পদ্ম পুরস্কার প্রাপকদের মধ্যে। তার মধ্যে আমাদের জন্য অত্যন্ত আনন্দের আমাদের সিউড়ির শ্রীমতী তৃপ্তি মুখার্জি এবার পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন এবং গত 4 বছরের ব্যবধানে সিউড়িতে 2 জন পদ্মশ্রী পেলেন, রতন কাহার এবং রতন কাহারের পর শ্রীমতী তৃপ্তি মুখার্জি। রতন কাহার মূলত ফোকলোর বা লোকগানকে মানে সারা জীবন ধরে লোকগানের অভ্যাস এবং লোকগানের প্রসারের জন্য তার পদ্ম পুরস্কার পাওয়া হয়েছিল। তৃপ্তি দেবী পেলেন নারী সশক্তিকরণ এবং একটা ট্র্যাডিশনাল যে ইন্ডিয়ান আর্ট সেটা হচ্ছে কাঁথা স্টিচ। সেই কাঁথা স্টিচকে জীবিকার মাধ্যমে কিভাবে গ্রামীণ মহিলাদের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদেরকে সশক্ত করা যায়, তো নারী ক্ষমতায়ন, তাদের রোজগার দেওয়ার জন্য। এবং তিনি তার দীর্ঘ যে প্রায় 3.5 দশকের যে কেরিয়ার, সেই 3.5 দশকের কেরিয়ারে তিনি প্রায় 20,000 মহিলাকে, গরিব পরিবারের, প্রান্তিক পরিবারের মহিলাদের কাঁথা স্টিচের কাজ শিখিয়ে তিনি রোজগার দিয়েছেন এবং তাদেরকে এই ফর্মের আর্টটাকেও শিখিয়েছেন। আমি গভর্নমেন্টের থেকে জানতে পেরেছি, খুব ভালো লাগছে। কি জানতে পারলেন? জানতে পারলাম যে আমি সিলেকশন হয়েছি পদ্মশ্রীতে। আমি অনেকটাই খুশি, কারণ আমি কাজ নিজে করে নিজে ইয়েতে পেয়েছি, যোগ্যতাতে। সেই জন্য আমি নিজেকে অনেকটা গর্ববোধ করছি। কবে রওনা দেবেন? এখন না, সেরকম কিছু এখন আসেনি। আপনার নাম? আমার নাম তৃপ্তি মুখার্জি। কিভাবে জানতে পারলেন? আমি হোম মিনিস্ট্রি থেকে ফোন করছি কখন? সকালে কি জানালো আপনাকে? জানুন আপনি সিলেকশন হয়েছেন। পদ্মশ্রী আমি আর্ট অ্যান্ড ক্রাফটে কাজ করি সেটা কোথায় কোথায় ঘুরেছি গোটা বীরভূম ডিস্ট্রিক্টে। কিভাবে প্রচার করেছিলেন? প্রচার আমি নিজে আগে শিখেছিলাম, শেখার পর আমি বিভিন্ন জনকে শিখিয়েছিলাম, সেই থেকে একের পর এক প্রচার হয়ে যায়। কেমন সাড়া মিলেছিল? কেমন সাড়া মিলেছিল? দেখুন, এটাতে তো সারা বলে কিছু না, একটা মানুষের ইচ্ছার উপরে এগুলো নির্ভর থাকে। যে কোনো জায়গাতে একটা আমি অনুষ্ঠান করছি, সেই অনুষ্ঠানে কিছু জন আসছে, তারপরে আবার এলো, এইভাবে আস্তে 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 এক একটা আমি পুরো গ্রামে গ্রামে যে কাজ শিখে এসছে, সেই জন্য খুব ভালো সাড়া পেয়েছি।
মানে নিশ্চিত একদম গ্রাম একদম পুরো, মানে যে সমস্ত গ্রামে কেউ যায় না সেই সমস্ত গ্রামে আমি পৌঁছাই। একটা উদাহরণ যদি কোন গ্রামে আমি আগে প্রথমত আমার গ্রামগুলো হচ্ছে মঙ্গলডি, ব্রাহ্মণডি বলে যে সমস্ত পাড়ুই, হ্যাঁ, বাতিকার, কুর্মিঠা, জানাবাদ, এই সমস্ত গ্রামগুলো, বল্লভপুরের এদিকে বোলপুরেও আছে, বিভিন্ন জায়গা, কেন্ডাঙ্গাল, এগুলোতে মানুষ পেতে এইগুলোতে গ্রামের মানুষ পৌঁছাতে কম। গ্রামে যারা যারা আছে বেশিরভাগই অন্য সম্প্রদায়ভুক্ত, যে সমস্ত যারা একটু বাইরে, বাড়ির বাইরে আসতে আগে আসতো না। আমি তো আজকের দিনের কথা বলছি না, আমি প্রায় 38-40 বছরকার 38 বছরকার আগের কথা বলছি। সেই সময় তারা কি আমি কাজ শেখাচ্ছি, সবাই ভালোই ভাববে। তারা কি আগ্রহ হতো? হ্যাঁ, নিশ্চয়। ওরা কিসের উপর কাজ করতো বেশি? ওরা আমি কটন, তারপরে সিল্ক, তসরের উপর কাজ শেখাতাম। প্রথমে রুলে এঁকে দিতাম, রুলে আঁকানোর পরে কালার কম্বিনেশন শেখাতাম, কোন কালারটা কোন জায়গাতে বুঝতে পারে সেই সমস্ত শেখানোর পরে তারপরে সেটাকে নেডেল ওয়ার্ক করাতাম, একটা ফ্রেমের উপর দিয়ে ছুঁচ সুতো দিয়ে সে কাজগুলোকে শেখাতাম। এটা আমার মায়ের কৃতিত্ব। মানে তিনি আমাকে প্রথম হাতে করে দিয়েছেন, শিখিয়েছেন সমস্ত কিছু, এবং তিনিও একটা বড় আর্টিস্ট ছিলেন সেই যুগে। আমার নাম আমার নাম তৃপ্তি মুখার্জি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। क्या ছেলেকে পেয়ে খুবই খুশি আমি। ওর 7-8 বছর বয়স। স্কুলে যাওয়ার নাম করে দীঘা থেকে 2 নাবালককে উদ্ধার করল বীরভূমের সদাইপুর থানার পুলিশ। আদালতের মাধ্যমে 2 নাবালককে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে গত 24 তারিখ তারা স্কুল যাওয়ার নাম করে বের হয়। বাসে চেপে হাওড়া থেকে দীঘার ট্রেন ধরে দীঘা পৌঁছায়। পরিবারের লোক তাদের খুঁজে না পেয়ে সদাইপুর থানায় দ্বারস্থ হয়। পুলিশ তাদের দীঘা থেকে উদ্ধার করে সিসিটিভি ও মোবাইল লোকেশন ট্র্যাক করে উদ্ধার করে। পুলিশ আদালতের মাধ্যমে 2 নাবালককে তাদের পরিবারের হাতে তুলে দেয়। এদিন সিউড়ি আদালতের সরকারি আইনজীবী অনিন্দ সিংহ জানান, গত 24 তারিখে সদাইপুর থানা এলাকার ছিনপাই গ্রামের 2জন নাবালক, যাদের একজনের বয়স হচ্ছে 12 বছর, একজনের 7 বছর। একজন 12 বছরের যে নাবালক, সেই নাবালক বাড়ি থেকে স্কুল যাওয়ার জন্য বেরোয়, এবং আরেকজন বাড়িতে বলে যে আমি খেলতে যাচ্ছি, এবং এরা বাড়িতে কাউকে না জানিয়ে বাড়ির অসম্মতিতে এই 2জন নাবালক দীঘাতে চলে যায়, এবং বাড়ির লোক মিসিং ডায়েরি করে, এবং তার পরিপ্রেক্ষিতে সদাইপুর থানা ইনভেস্টিগেশন আরম্ভ করে, এবং অতি দ্রুত তৎপরতার সঙ্গে সদাইপুর থানার পুলিশ সেই 2জন নাবালককে দীঘা থেকে উদ্ধার করতে সক্ষম হয়। আজকে লানেট এসিজেন কোর্টের কাছে তারা বাড়িতে ফেরত পাওয়ার জন্য আবেদন জানায়, এবং আজকে লানেট এসিজেন কোর্ট তাদেরকে পরিবার হাতে তুলে দেয়। আমার নাম হচ্ছে অনিন্দ সিংহ, আমি আইনজীবী শুরু করি। কে ছেলেকে পেয়ে খুবই খুশি আমি। আর ও আমার বাড়ি থেকে বলে গেছিল আমি স্কুল যাব। দিন 10টায় বেরিয়েছিল, স্কুলে ড্রেস পরে বেরিয়েছে, স্কুলে ব্যাগ নিয়ে বেরিয়েছে। আর বয়স কত হবে? বয়স 12, কোন ক্লাসে পড়ে? ক্লাস 7। কত তারিখে বেরিয়েছিল? 24 তারিখ দিন 10টায়। তারপরে আমি ভেবেছি স্কুল গেছে, স্কুল থেকে যখন বাড়ি এলো না তখন আমার খোঁজ হলো যে এখনো কেন বাচ্চা বাড়ি এলো না। আমি একে ওকে জিজ্ঞাসা করি, ওর সাথে যারা পড়াশোনা করে তাদেরকে জিজ্ঞাসা করি। কেউ বললো যে স্কুল ছুটি, কেউ বললো না স্কুল চলছে। আমি আবার স্কুলকে গিয়েছিলাম গাড়ি করে, তো স্কুলে গিয়ে 2-4 জনকে জিজ্ঞাসাও করেছিলাম। ছিনপাই হাই স্কুল নিয়ে ওরা বললো খোলা ছিল, তো 2টা-2:30 সময় বাড়ি চলে গেছে। তো কোন বাচ্চাটা তোমার তারা আমরা জানি না। ওখান থেকে এলাম বাড়িতে, গ্রামেও খোঁজাখুঁজি চললো, গ্রামের মানুষদেরকে বললাম, আত্মীয় স্বজন যেখানে যে ছিল সবাইকে ফোন করা হয়েছে। যখন কাউরি বাড়িতে পেলাম না তখন থানায় কল করি, কোন থানায়? সদাইপুর। কদিন পর বাচ্চাটাকে পাচ্ছে? 3 দিন পর বাচ্চাটাকে পেলাম। কোথায় ছিল বলতে? ওই দীঘায় তার সাথে গেছিল? একাই চলে গেছে দীঘায়। আমাদের জায়গা কেন বলছি কি কারণে? ওইটু কি কারণে গেল সেটা তো বলেনি। ফিরে আসতে পারছিল না কিন্তু বলতে পারবো না ঠিক। তবে যখন কল করেছিল তখন কাঁদছিল, খুব ভয়ে ছিল খুব। ওর বাবাকে যখন ফোন করলো তো ওর বাবাকে বলছে আমাকে বাচ্চাও, এই কথাটা বলছে। অপহরণ করার মতন লাগছে।
নিজেই দেখবো বলে করে ঘুরতে যাবো বলে করে চলে গেছে। শনিবার গেছিল, বাসে গেছিল, কলকাতা পর্যন্ত বাসে গেছে। তবে কলকাতা হাওড়া থেকে আবার ট্রেন ধরেছে দীঘা। হ্যাঁ, দীঘা লাইনে ট্রেন ধরেছে। কি নাম বাচ্চা? আরিফ চৌধুরী। আজকে ছেলেকে পেয়ে কতটা খুশি লাগছে? কি আজকে ভালো লাগছে, হ্যাপি লাগছে। কে খুঁজে দিল? পুলিশই খোঁজাখুঁজি করেছে। কতটা ধন্যবাদ জানাচ্ছেন প্রজাপতি পুলিশকে? অভিনন্দন সাংঘাতেই জানানো উচিত আমাদের। ওরা খুবই আমাদের উপকার করেছে, ওরা খুবই আমাদের ছেলের প্রতি খেটেছে। ওদের তুলনা নেই যতটা খেটেছে আমাদের ছেলের প্রতি। ছেলে সুস্থভাবে ফিরে এসেছে? হ্যাঁ, সুস্থভাবে ফিরেছে। কি নাম আপনার? আমার নাম চন্দনা চৌধুরী। আমি মা। আমি মা। ওর 7-8 বছর বয়স। কবে নিখোঁজ ছিল? ওই শনিবার দিন তুমি একসঙ্গে? একসাথে বাড়ি বাচ্চার সাথেই গেছি কোথায়? ওই দীঘায়। তারপরে একই সঙ্গে পড়ে? না, একসাথে পড়ে না। না, আপনার ছেলে কিসে পড়ে? আমার ছেলে পড়ে গ্রামের স্কুলে। কিভাবে গেছিল বিশ্বাস করতে? না, ও খেলতে খেলতে গিয়েছিল। স্কুল যাওয়ার নাম করে? না, আমার ছেলে স্কুল যায়নি। ও দীঘা থেকে স্যার? হ্যাঁ, আমার ছেলে গ্রামে আমার ছেলের সাথে খেলাইছিল, ওই দুজনাতেই গিয়েছে। ছেলেকে ফিরে পেয়েছেন? হ্যাঁ, পেয়েছে। কতটা খুশি? অনেক খুশি। কি নাম ছেলে? সিকান্দার, বয়স? 8 বছর। আপনার নাম? আমার নাম শ্রেয়া। বাড়ি? সগর। কি? সগর গ্রাম। একই জায়গায় বাড়ি? একই পাড়া, মানে একই দিনে নিখোঁজ? একই দিন। কবে ফেলা হবে? ওই একটা হবে, একটাতে খুঁজছে। কারা খুঁজে দিল? ওরাই সব করেছে। আর ওরা বলতে কারা? এই চন্দনারা। সদাইপুর থানা পুলিশ? সবাই কি বলবেন? পুলিশ যে খুঁজে দিল কতটা ধন্যবাদ জানাচ্ছেন? অনেকটা ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম শ্রেয়া। আপনি কেমন? আমি মা। বাচ্চাকে নিয়ে যাবেন আজকে? হ্যাঁ। কিছু বলেছে বা জানিয়েছে কি কারণে গেছে? না, কিছুই বলেনি। কিছু বলতে পারছেন না, কিসে করে গেছে তাও বলেছো? ওই পাশেই গেছে। সঙ্গে কি মোবাইল টাকা নিয়ে গেছিল? না, আমার বাচ্চা মোবাইল নেয় না, ছোট ছিল। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। সিউড়ি পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে পথশ্রী 4 প্রকল্পের 350 মিটার রাস্তার উদ্বোধন করলেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ বীরভূম জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন 12 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর অশোক চট্টরাজ, 14 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর মণিদীপা মুখার্জি, 17 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর তপন শুকুল সহ স্থানীয় মানুষজন। এদিন সিউড়ি পৌরসভার বিদ্যাসাগর কলেজপাড়া এলাকায় একটি 350 মিটার রাস্তার উদ্বোধন করা হয়। মূলত এই পথশ্রী প্রকল্প এতদিন গ্রাম অঞ্চলের সুবিধা দিয়ে এসেছেন পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনুপ্রেরণায় শুধু গ্রাম অঞ্চলে নয়, পথশ্রী 4 প্রকল্পে এবার শহর অঞ্চলেও রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে। তাই বীরভূম জেলার সমস্ত পৌরসভার পাশাপাশি সিউড়ি পৌরসভায় এই প্রথম পথশ্রী প্রকল্পের রাস্তা উদ্বোধন করা হয়। নারকেল ফাটিয়ে সিমেন্ট বালি পাথর দিয়ে মশলা তৈরি করে সেই রাস্তার ভিত্তি স্থাপন শুরু করা হয়। এই রাস্তা গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে চিহ্নিত করা হয়েছিল, যা বিদ্যাসাগর কলেজ থেকে পীরতলা মোড় হয়ে স্টেশন মোড় যাওয়ার রাস্তা। তাই সাধারণ মানুষের কথা ভেবে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এই রাস্তার শুভ সূচনা করেন। এরপর আরও 21টি ওয়ার্ডের বিভিন্ন রাস্তাঘাট নির্মাণের কাজ শুরু হবে। এদিন পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, সিউড়ি শহরের মধ্যে পথশ্রী আজ প্রথম উদ্বোধন হলো 17 নম্বর ওয়ার্ড থেকে। আমাদের মাননীয় এডিএম জেলা পরিষদ উনি ছিলেন, আমাদের ফিনান্স অফিসার ছিল, এক্সিকিউটিভ অফিসার ছিল, আমি ওয়ার্ডের কাউন্সিলর প্লাস আরও অনেক কাউন্সিলররা ছিল। আমাদের সিউড়ি শহরের 11 কোটি টাকার মতো আমাদের গোটা 34 কিলোমিটার রাস্তা আছে পথশ্রী, অনলি ফর শুধু রাস্তায় হয়। তার শুভ উদ্বোধনটা আজকে। কত টাকা টোটাল বাজেট আছে? 11 কোটি 20 লাখ টাকার মতো সিউড়ি শহরে 21টা ওয়ার্ডে আছে। 34 কিলোমিটার রাস্তা হবে। এটাকে গ্রামে হতো, এখন এটা রুরাল এরিয়ায় অনেকদিন আগেই চালু হয়েছে, কিন্তু আজ থেকে আমাদের সিউড়ি শহরে চালু হলো। কতদিনের মধ্যে এটা তৈরি করা? এটা আমরা 31শে মার্চের মধ্যে কমপ্লিট করব, টার্গেট আছে। চারিদিকে পাড়ার সমাধান দেখতে পাচ্ছেন, কাজ চলছে। পথশ্রীটা আমরা 31শে মার্চের মধ্যে কমপ্লিট। আজকে এটা কোথায় হচ্ছে? কত মিটার? আজকে যেটা হলো 17 নম্বর ওয়ার্ডে 350 মিটার রাস্তা, মানে এটা সূচনা হলো। এই সূচনা হলো, কাল থেকে স্টার্ট। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি।
আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।